আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রাকৃতিক স্টুডিওতে সবাইকে স্বাগতম। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা ভিডিওতে দেখলাম যে উনি প্রেস কনফারেন্সে বলে দিছে যে সামনের বছর 2026 সালের এপ্রিলের প্রথম দিকে মূলত হচ্ছে নির্বাচন দিয়ে দিবে উনি। এটা তো দিচ্ছে মূলত হচ্ছে কি বলবো, কয়েকটা বিশেষ করে বিএনপি দলের যে চাপাচাপি এটি, মানে ওনাদের যে বিষয়গুলো তার জন্য মূলত। কিন্তু সাধারণ জনগণ যেটা রিয়েল বিষয় এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাধারণ জনগণ কিন্তু রাজনীতি চায় না। সিম্পল জনগণ, সাধারণ জনগণ যারা মূলত কোনো রাজনীতি পছন্দ করে না, শুধু ভোটের সময় ভোটটা দেয়, দেখবেন ইনারা কোনো প্রকার মানে এই নির্বাচনটা হোক এটা তারা কখনোই চায় না। জানা, তার কারণ হচ্ছে তারা দেখছে এর পূর্বে বিএনপির যখন ক্ষমতা ছিল তারা কি করছে সেটাও দেখছে, এবং কিছুদিন আগে পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা কি করছে সেটাও দেখছে। তো এখন বর্তমানে এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইনি কি করতেছে সেটাও দেখতেছে। আগে দেখা যায় যে রমজান মাসে আসলে মানুষের হচ্ছে খাবার দাবার কিনা নিয়ে, পণ্য কিনা না হাওকা বেজে যেত, প্রচুর দাম দিয়ে মানে জিনিসপত্র, মানে পণ্য টণ্য কিনতে হইতো। কিন্তু বর্তমান সময়ে দেখবেন একটা বিষয় কি জানেন, এটা বাদ দেয়, একটা বিষয় কি, যখন কোনো কিছুর দাম বেড়ে যায় না, পণ্যের দাম বেড়ে যায়, দেখবেন মানুষের মানে হাউকের অভাব নাই, মানুষের কথা বলার অভাব নাই, দেখবেন অভিযোগের শেষ নাই। কিন্তু এখন যে সব কিছুর দাম এত কম, এখন কেউ বলবে না যে এটার দাম কমে গেছে, এই সরকারের সময় এটার দাম কমে গেছে, এটা এত কম দামে পাচ্ছি আমরা, মানে এখন কেউ বলতেছে না। আমি এখন দেখি না তেমন যে মানুষের এত কথা বলা। কেন ভাই, যখন আপনার খারাপ পান তখন তো চিল্লাচিল্লি করেন, এখন ভালো কিছু পাচ্ছেন তো বলতে সমস্যা কি? আর এটা হচ্ছে সাধারণ গণতন্ত্র, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদ্দেশ্য করে যেটা বলতেছি সেটা হচ্ছে সাধারণ গণ চায় না যে আপনি নির্বাচন দেন। এখন আপনার নির্বাচন চায় না আপনি, স্যার আপনি মূলত হচ্ছে জনগণ চায় যে আপনি আর 5 বছর থাকেন, 5 বছর থেকে দেশের একটা ভালো একটা অবস্থানে নিয়ে যান। দরকার হলে হচ্ছে আপনি আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষিদ্ধ করে দেন, দরকার নেই। রাজনীতি কি হবে? রাজনীতি দিয়ে কি হবে যদি দেশের কোনো কাজে না লাগে? যদি এরা যে অবস্থায় এখন তৈরি করে রাখছে, যে অবস্থায় আছে বর্তমানে, রেষারেষি, মানে কার, মানে কারটা কে খাবে, মানে আওয়ামী লীগ চলে গেছে সেখানে তারা দখল করে এনেছে, কোথায় কিসের চাঁদা উঠাবে, মানে এদের ক্ষমতার দাপট। কিছুদিন আগে একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম, মানে রিক্সা নিয়ে ফ্লাইওভারে উঠছে, তো কয়েকজন লোক ভাইরা আটকাইছে। হ্যাঁ, তখন মানে কিছু বলাতে উনি বলতেছে আমি বিএনপি ছাত্র দলের সেক্রেটারি নাকি সেই। কিন্তু এই কথাটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনো একটা বিএনপি নেতার মুখ দিয়ে বের হইতো না যে আমি বিএনপি করি। চুপ, একদম স্টপ, কোনো মুখ দিয়ে কথা বের হতো না। কিন্তু এখন এদের বুলি ফুটছে। হ্যাঁ, দেখা যায় যে তাদের সমাবেশে কোনো লোক হইতো না, সমাবেশ করার সাহস হইতো না। এখন এরকম অবস্থা এনারা শুরু করে দিচ্ছে। তো যেটাই হোক, মানে রাজনৈতিক ব্যাপার, তাদের নিজস্ব বিষয়। তবে সাধারণ জনগণ নির্বাচন চায় না। দেখা যাবে এই যে আমি একটা ভিডিও দিচ্ছি, দেখুন তো, একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এরকম একটা তাঁবুর নিচে এসে মানুষের সাথে মানে কথা বলছে বা মিটিং করতেছে, তাঁবুর নিচে এসে। আর সিম্পলি কোনো দলের একটু পাতি নেতার যদি কোনো একটা সমাবেশ থাকে, দেখবেন বড় একটা মঞ্চ করবে, সেখানে হচ্ছে হাজার হাজার জনের সামনে উনি ভাষণ দেবে, তাকে ডেকে নেওয়া হবে, এই সে অন্যরকম ভাব। ইনি একজন প্রধানমন্ত্রী, সিম্পল একটা তাঁবু টানানো আছে, সেখানে গিয়ে সবার সাথে কথা বলতেছে। এইরকম মানে কোন দেশের একজন প্রধানমন্ত্রী আপনার পাবেন বলেন তো? তার হচ্ছে ইনি এই যে ঈদের আমাদের যে ঈদ গেল, ঈদের নামাজের সময় দেখেন হাজার হাজার মানুষ বলছে স্যার আপনি যাইন না, দালালদের কথা শুনেন না, আপনাকে আমরা আরো 5 বছর চাই। এসব মানে পুরো দলের কথায় কি সব কিছু হয়ে গেল? এই যে সাধারণ জনগণ চাচ্ছে, ওনাকে হারাতে যাচ্ছে না, চাচ্ছে যে উনি আরো 5 বছর ক্ষমতায় থাকুক বা দেশের একটা ভালো একটা অবস্থা নিয়ে যাক। তো এটা সত্যি কথা, উনি যদি ক্ষমতায় থাকে না, 5 বছর 10 বছর যেটা বলেন ক্ষমতায় থাকেন, দেশের কোনো ক্ষতি হবে না আমার মনে হয় যেটা। কারণ উনার কি বলবো, উনি অন্য লেভেলের, অন্য মানে হাই লেভেলের, অন্য ধরনের চিন্তা ভাবনার একজন মানুষ। কারণ আর উনি ক্ষমতা থাকলে না, দেশের অন্যান্য রাজনীতিবিদের যেসব মানুষগুলো আছে, দেখা যাবে সাপোজ অন্য কোনো দলের কোনো একটা লোক যদি অন্যরকম একটা কথা বলে, দলের লোকে পছন্দ হয় না, দেখবেন যে ওনাকে মারধর করবে বা অন্য ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ওই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে অন্য একটা লুম টোকা দেওয়ার মতো সাহস নেই কোনো একটা লোকের, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো
ওনার ক্ষমতা থাকা খুবই দরকার, কারণ ওনার হাত এত লম্বা এবং ওনার ক্ষমতা এতটুকু, যেটা সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ এখনো অনেকে জানে না। যেখানে আমাদের ইউরোপের বিভিন্ন দেশের বা অন্যান্য বিভিন্ন উন্নতশীল দেশের ভিসা করার জন্য আমাদের ইন্ডিয়াতে যেতে হইতো, 20টা না 25টা মতো দেশ হইতো, যেগুলো দেশে ভিসা করার জন্য ইন্ডিয়াতে যেতে হইতো। উনি সব দেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশে আনাইছে, বাংলাদেশে নিয়ে এসে তাদের সাথে মিটিং করছে যে আমরা এখন ইন্ডিয়াতে যাব না, আমাদের বাংলাদেশ থেকে ভিসা দিতে হবে, এবং সেটাই করতেছে উনি। এইটা কোন সরকার বা কোন নেতার পক্ষে সম্ভব আমার বলেন? কেউ পারবে? ওনার দ্বারা কি সম্ভব? ওনাকে ছাড়া অন্য কারোতে সম্ভব? সম্ভব না। তো এরকম একজন রত্ন, এরকম একজন গুরুত্বপূর্ণ মানুষকে বাংলার মানুষ হারাতে চায় না। আমার মনে হয় আপনিও চাবেন না। কারণ আপনি চিন্তা ভাবনা করলে দেখবেন কি জানেন, চিন্তা ভাবনা গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, আগের থেকে অনেকটা ভালো আছেন, অনেকটাই ভালো আছেন। তবে বর্তমান সময়ে কিছু কিছু লোক দেখবেন যে অরাজকতা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। হ্যাঁ, এটা হচ্ছে করে, কারণ এটা রাজনৈতিক সিস্টেম। তো একদল আরেক দল মানে ছোট করার জন্য বা বদনাম করার জন্য দেখবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপ করেই থাকে। তো স্যার, সাধারণ জনগণের কথা যদি উনি মেনে নেয়, যদি মানে উনি ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জনগণের জন্যই ভালো। আর হচ্ছে আমার মনে হয় যেটা, ছাত্র জনতা আরও একবার মাঠে নামবে। আমার মনে হয় যে ছাত্র জনতা আরও একবার মাঠে নামবে। একবার নামছিল হচ্ছে এক সরকারকে পতন করানোর জন্য। হ্যাঁ, পতন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এখানে বসাইছে, এবং এখন আবার এই ছাত্র জনতা রাস্তায় নামবে শুধু এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সঠিক জায়গায়, এই জায়গাটাতে বসিয়ে রাখার জন্য। এনাকে যেতে দিবে না, দেখবেন এরকমটা হবে। কারণ সাধারণ মানুষ, এই ছাত্র জনতা এত কষ্ট করে এতগুলো জীবন দেওয়ার পরে দেশটাকে এমন একটা অবস্থায় আনছে, এখন আবার অন্য একটা দলের হাতে যাবে যারা শুধু খাই জন্য বসে আছে, এটা হাতে দিবে না সহজে। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন, এই ছাত্র জনতা আবার মাঠে নামবে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ক্ষমতায় রাখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।